আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের যখন কোন সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় মহাপরাক্রমশালী তিনি, তার ক্ষমতা, তার রাজত্ব কত বড়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। অধীর বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বুরুজ সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। কত আগে সায়েন্স দিয়ে পরিচয় দিয়েছেন, সায়েন্সের তথ্য দিয়ে পরিচয় দিয়েছেন। এবং প্রথম যে ওহীটা নাযিল হয়েছে, সেই ওহীর মধ্যে সেই প্রথম তেলাওয়াতকৃত যে আয়াতগুলো নাযিল হয়েছে, আমরা যা পেয়েছি, প্রথম 5টা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে সায়েন্সের বিশাল মিল আছে। সায়েন্স যা বলেছে, যদি অ্যাকুরেট বলে থাকে, কোরআন তাই বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম যে ওহীটা নাযিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আলাক শব্দটি, এটা সায়েন্সের একটা তথ্য। এখানে এমব্রায়োলজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ভ্রূণতত্ত্ব নিয়ে কথা বলেছেন। আবার নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলছেন আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য, অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা বিজ্ঞান প্রমাণ করে নাই, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর এখন একটা আলোচিত, সবাই কম বেশি জানেন যারা স্টাডি করেন, এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে। সেটা হলো এই যে আমরা বসে আছি এই জমিনে, আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি, বিশাল ফাঁকা। এই মহাশূন্য ছিল না, এটা জিরো ছিল। এই মহাশূন্যতা একসময় ছিল না। আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো। একসঙ্গে কি লাগানো ছিল। বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এই ধাক্কা, এই থিওরিকে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং। কি বিগ ব্যাং থিওরি। অথচ এই বিগ ব্যাং থিওরি হালে আসলো আর আমার আল্লাহ কত আগে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি খেয়াল করে না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন এর মাঝে বিশাল এই মহাশূন্যতা সৃষ্টি করেছেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ধাক্কার মধ্য দিয়ে। তাহলে বলুন, বিজ্ঞান যা প্রমাণ করতে চেয়েছে, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। আপনি কি চান এটা দিয়ে? এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন, নিজের জীবন হবে, পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, গবেষণা হবে, চিকিৎসক চিকিৎসা নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে,
লেখক লেখা নেবে পাবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে, আইনজীবী আইন নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে। কি চান আপনি? সব কিছু এর মধ্যে আছে না নাই? আছে। কিন্তু কোরআনটাকে কিছু কিছু মুসলমান তারা অচল করে রাখতে চায়। তারা চায় কোরআন শুধু নামাজে থাকুক, কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকুক, কোরআনকে কোনো ক্রমেই ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না, সচিবালয়ে ঢুকতে দেওয়া যাবে না। এই ধ্বজাধরী চেতনার কিছু মুসলিম নামের কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশ স্বাধীনতার 53 বছর অতিক্রম হয়েছে। কেউ দেশ চালিয়েছেন 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখাই তো দেখলাম, সবার পরিচয় মুসলমান থাকলেও তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে নাই। কোন সরকার নামাজি সরকার ছিল না, নামাজের আইন তারা পাশ করেন নাই। সব দেখা শেষ। আগামী দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধার আর কি আছে? বহু কিছু মারিয়ে এসেছি আমরা। এই 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল? দেশকে আলেমরা চালাইছে? দেশের টাকাগুলো পাচার করলো কার, জেল খাটলো কার? দুই একটা জেনে পারে নাই, দুই একটা এখন ভিতরেই আছে, আছে না? বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল এক বেয়াদব বিচারপতি শামসুদ্দিন, কি জানো, কালা বলা দরকার, আল্লাহ কালো বানায় দিছে। শামসুদ্দিন মানিক এই নরাধম বেয়াদব, এর মুখে আমি কোনদিন হাসি দেখি নাই, জানেন? হাসেও না, যারা হাসেও না কান্দেও না, এদের বউরা মনে মনে একটু মরবে, বললি তো বাস, একটু হাসি থাকা উচিত, একটু খুনসুটি করা উচিত, চিত্তের বিনোদন করা উচিত। আমার নবীর পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর চেহারা দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। তে মানিক করলো কি, আমাদের নামে একটা তালিকা করলো, 116 জন আলেমের তালিকা করে বললো যে এরা রাষ্ট্রদ্রোহী। 2 বছরও পার হয়নি, সিলেট দিয়ে সে ত্রিপুরা হয়ে, গুয়াহাটি হয়ে অথবা আগরতলা হয়ে সে দিল্লি যেতে চেয়েছিল, কিন্তু সিলেট পাশে তাকে মোস্ট ওয়েলকাম করেছে, খুব সুন্দর আপ্যায়ন করেছে, অনেক সুন্দর সম্মান তাকে করেছে। কোর্টে নেওয়ার পথে বিসি আউট করে দিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? যখনই কোন গোষ্ঠী জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। ইতিহাস। ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? সে আল্লাহ। আছেন না নাই? মাসনাতে ভুলেই গেছিলেন। কিছু কিছু লোক কয় না মরা পর্যন্ত উপায় নেই, হ্যাঁ, না মরা পর্যন্ত উপায় নেই, কিন্তু উপায় আছে না নাই? কে বের করে দিয়েছে? যুবকরা, তোমাদের উপর আমাদের অনেক একটা আস্থা আছে, তোমরা সচেতন,
তোমরা অনেক কিছু করতে পারবে সামনে, কিন্তু খুব মোস্ট রিকোয়েস্ট, একদম অনুনয় বিনয় করে বলছি, কোন চরিত্রের দিকে যাবা না, শুধু একটা চরিত্র লালন করবা, উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির আদর্শকে লালন করবে। তোমাকে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। তুমি কি জানো তোমার উন্নত চরিত্র এটা এমন একটা অস্ত্র, এই চরিত্রকে, এই অস্ত্রকে কেউ হারাতে পারে না। আদর্শের পতন কেউ ঘটাতে পারে না, যদি সেটা সঠিক আদর্শ হয়ে থাকে। সম্মানিত ভাইরা, তাহলে আদর্শ খোঁজার জন্য আমরা খুঁজবো একজন ব্যক্তিকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শকে আমরা লালন করব, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দাম সকল নবীর চাইতে কম না বেশি? এসেছেন পরে, কিন্তু দামটা বেশি। আমি কি শেষ করে দেব না? এটা দুই একজন করে একটু ওঠেন তো। হ্যাঁ, আমার আসার কথা ছিল হলো 3টায়। আমি ভাইজানকে বলেছিলাম আমি 3টায় আসবো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে 3টার আগে পৌঁছিয়ে দিয়েছে। আরো আগে আসতে পারতাম, কিন্তু রাস্তার যে হাল, কিন্তু মালাকুল মউতের দিকে ঢোকা পড়ছে। মাঝে মাঝে ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার চাকা আছে না নাই? কঠিন অবস্থা। যাই হোক, এরপরেও আসতে পেরেছি। এই চাঁদ পাকা মুখ, সেই আসবো 18 সালে, সে আশা বলো আমার 24 সালে। আমি যে কত আনন্দ পাচ্ছি জানেন? আমি তৃপ্তির জায়গাটা আমার এতটাই মানে আমাকে আনন্দ দিচ্ছে, আসতে পারি নাই, সেই জায়গায় আসতে পারলাম। এই তৃপ্তি কি কম না বেশি বলেন তো? অনেক বেশি। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা হৃদয় নিংড়ানো দিল উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই
আপনার কাতারই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে আপনারা যে বসে আছেন, এটা তো মহান রব্বে কারীমের খাস মেহেরবানি। এটা এমন একটা রাত, একদম মানুষ যে সময় গভীর ঘুমে মগ্ন থাকে, এই গভীর রাতে যিনি আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, যিনি আমাকে আপনাকে কোরআনের জন্য আমার সময় দিচ্ছে এমন সুযোগ যিনি তৈরি করে দিয়েছেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ ক্লাস সহজে যায় না। যারা পড়াশোনা করেছি, যখন আমরা পড়তে যেতাম, প্রতিষ্ঠানে যখন যেতাম, প্রথম ক্লাসটা খুব মজা পেতাম, কিন্তু শেষ ক্লাস মনে হতো যে স্যার অথবা উস্তাদ বের হবে কখন। তো আমি শেষ ক্লাসে বসেছি। এখন প্রথম ক্লাসের যে একটা আনন্দ, একটা তৃপ্তি, এটা শেষ ক্লাসে ওইরকম পাওয়া যায় না। অনেক গভীর রাত হয়েছে, আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা আমি প্রথম নিয়েছিলাম কোন সালে? 2018 সাল। আমাকে ফেরেশতারা আসতে দেয়নি। হ্যাঁ, ফেরেশতারা আসতে দেয়নি। আমার ভাইজান ঢাকাতে গিয়েছিলেন, আমাকে সেখানে কনফার্ম করে এসেছিলেন। পরে বললেন, হুজুর কিরামুল কাতিবিনরা খুব ডিস্টার্ব করতেছে, আপনাকে আসতে দিচ্ছে না। তো যাই হোক, সবারই কম বেশি তো জানা হয়েই গেছে কি প্রেক্ষাপট, জাতির সামনে ইতিহাস প্র্যাকটিক্যাল হয়ে আছে। আল্লাহ যে ফেরাউনের পতন ঘটিয়েছেন আমরা ইতিহাসে পড়েছি, শুনেছি, আর নব্য ফেরাউনের যে পতন হলো এটা আমাদের চোখের সামনে দেখলাম, ঠিক কিনা? ফেরাউন পৃথিবীতে ক্ষমতায় ছিল হলো, তার হায়াত ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার মিল যে এরকম হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না? সংখ্যার অত মিল আছে। যারা মাইক ম্যান, ইকো অত দেওয়ার দরকার নেই, শুধু সাউন্ডটাকে সুন্দর করলে হবে, ইকো দরকার নেই, আওয়াজটা বাড়ায় যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি অনুকূল পরিবেশ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিন্তু এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আলেমরা কি দেশ ছেড়ে পালায়? দেখেছেন কোথাও? শুনেছেন কোথাও? আলেমরা পালায় না। 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজ, 2009 আমি গিয়েছিলাম। কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ হলো 2009। এই 2009 সালে আল্লাহ পাক আরাফার ময়দানে, একই বছর তো আমার ফার্স্ট হজ, ওনার লাস্ট হজ। তো ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে ফিরলে মামলা চলছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, যে কোনো মুহূর্তে আপনাকে তারা গ্রেফতার করে ফেলবে, আপনি দেশের মাটিতে এখন না যাওয়াই ভালো, আপনি সৌদিতেই থেকে যান, আপনি এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন। উনি বললেন আমার দল
আমার কর্মী, আমার দেশের নাগরিক জিম্মি হয়ে থাকবে, আর সাইদি বিদেশে পালায়া থাকবে, এমন চরিত্র রাসূল আমাদেরকে শেখান নাই। তাহলে উনি কি থাকতে পারতেন না? পারতেন। উনি কি পালায়া ছিলেন? উনি চলে এসেছেন দেশে। একটানা 13 বছর জেল নয়, সেল। বলেন জেল নয় কি? সেলটা দারুণ জটিল জায়গা। 4x5 হাত একটা সংকীর্ণ জায়গার ভিতরে, এবড়া থেবড়া ফ্লোরে, দোষকও নাই এমন একটা জায়গায় তাকে থাকতে হয়েছে 13 বছর। কোনদিন তার চেহারায় কি আমরা হতাশার কোন চিহ্ন পেয়েছিলাম? শেষ বিদায় যে নিয়েছেন, কান্না নিয়ে না হাসি নিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি, এই জাতি কেঁদেছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। আমাদেরকে তারা 16 বছর রাজাকার বলে গালে নিয়েছে। কেউ পাকিস্তানকে আমরা আশ্রয় নিই। দিল্লি রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা এই দেশেই থেকে যাব। এদেশের মাটি, এদেশের মানুষ আমাদের প্রাণ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক আলোচনা শুনেছেন আপনারা, অনেক আলোচক তো। আমার আব্দুল গাফফার খান ভাই খুব ভালো কথা বলেছেন। আমি হামজাতে কথাই নেই। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে আরো বাড়ায় দেন। আমার সাদিকুর রহমান আজহারি, আমার প্রিয় ভাইজান, আল্লাহ পাক তাকেও কবুল করে নিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব সংক্ষিপ্ত সময় একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে একটা প্রেক্ষাপট যা ছিল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পিছনে যুবকদের অবদান সবচেয়ে কম না সবচাইতে বেশি? যুগে যুগে ইসলামের যে বিজয় এসেছে, এই বিজয়ের পিছনে সবচেয়ে অবদান বেশি কাদের? যুবকদের। রাসূলকে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি কারা? যুবকরা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে সবগুলো কিন্তু সাসা গ্রুপ। আবু লাহাব, আবু জেহেল সব কি গ্রুপ? সাসা গ্রুপ, বুড়া। কিন্তু বেলাল, ওমর ইবনুল খাত্তাবের মতো এই ইয়াং গ্রুপগুলো রাসূলকে সহযোগিতা করেছেন। দিন প্রচারে, দিন প্রসারে, দিন প্রতিষ্ঠায় তারা এগিয়েছেন। ঠিক তেমনি আমার দেশের কিছু যুবকরা কি ঘটায় দিল। ভাবছিলাম প্রিন্সিপাল সাহেব, ভাবছিলাম যে যুবকরা ডিভাইস আসক্ত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, গেমস খেলা আর ক্যাসিনো খেলা মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক ছিল, সময় মতো তারা কাজ করেছে। কিন্তু এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? আমি সমস্ত আলোচকদের বলবো, এই বিজয়ের কথাগুলো মাঝে মাঝে বলা উচিত। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, এদের আলোচনাগুলো মাঝে মাঝে আসা উচিত। কেন জানেন? এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু, খুব দ্রুত ভুলে যায়। এই জাতি খুব অল্প সময় সবকিছু হারিয়ে ফেলে। এই জন্য ওদেরকে একটু লালন করা দরকার। সম্মানিত ভাইয়েরা, যুবকরা আজকের মাহফিলে যুবকরাই বেশি, দাড়ি পাকাওয়ালা মানুষ কিন্তু খুবই কম। এটা একটি ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকদেরকে সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। যুবকরা কি ভীরু ছিল না সাহসী ছিল? সাহসী ছিল। আল্লাহ তাআলা তাদের ভিতরে সাহস ঢুকিয়ে দিয়েছেন।